আপনি কি ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করব? আজকের ভিডিওতে আমরা জানবো ফ্রিল্যান্সিং কি, কিভাবে কাজ শুরু করবেন, কোন স্কিল শিখতে হবে এবং কিভাবে প্রথম ইনকাম করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মানে হলো স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করা। আপনি অফিসে না গিয়ে ঘরে বসে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে ইনকাম করতে পারেন। একেই ফ্রিল্যান্সিং বলে। এই জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, গরু ইত্যাদি ইত্যাদি। এবার আমরা জানবো কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে আপনাকে কিছু ধাপ এগোতে হবে। ফার্স্টে যেটা বলবো এটি হচ্ছে এক স্কিল শিখুন, তারপরে সেই স্কিলের উপর প্র্যাকটিস করুন, তারপরে বেশ কিছু পোর্টফোলিও তৈরি করুন, তারপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো খুলুন। প্রথমে কাজ পাবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। ভালো রিভিউগুলো সংগ্রহ করতে হবে, কাজের গতি বাড়াতে হবে, ইনকাম বৃদ্ধি করতে হবে। তারপরে আমরা জানবো কোন স্কিল শিখবেন। ফ্রিল্যান্সিং থেকে কোন কোন স্কিলের উপরে কাজ শিখে আমরা ইনকাম করতে পারি, এখন সেটা জানবো। নতুনদের জন্য কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিল হলো গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেশন। এইগুলোর মধ্যে যেটা আপনার সঙ্গে যায় সেটা নিয়ে আপনি সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারেন এবং এই সার্ভিসগুলো দিয়ে ইনকাম কিন্তু করতে পারেন। চলুন দেখি কিছু সফল ফ্রিল্যান্সারের গল্প। বাংলাদেশে অনেকেই ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করছেন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাকিব, ওয়েব ডেভেলপার, প্রতি মাসে 50,000-এর উপরে আয় করছে। সুমি, গ্রাফিক্স ডিজাইনার, ফাইবারে প্রতি মাসে 70,000-এর উপরে আয় করছে। আশিক, ডিজিটাল মার্কেটার, আপওয়ার্কে প্রতি মাসে 1 লাখের উপরে ইনকাম করছে। এবার আমরা জানবো কিভাবে প্রথম কাজ পাবো। নতুনদের জন্য প্রথমে কাজ পাওয়া খুব কঠিন, কিন্তু কিছু স্ট্র্যাটেজি ফলো করলে এগুলো কাজ পেতে সহজ হবে। যেমন সঠিক স্কিল বেছে নিন, আপনার সঙ্গে যেটা যায় সেই স্কিলটা আপনাকে বেছে নিতে হবে। তারপর প্রোফাইল প্রফেশনালভাবে সাজাতে হবে, ক্লায়েন্টদের জন্য ভালো প্রপোজাল লিখতে হবে। লো প্রাইসের কাজ দিয়ে শুরু করতে হবে। যে কাজটা সবাই সার্ভিস দিচ্ছে 100 টাকায়, আপনি সেটা 80 টাকায় সার্ভিস দেন। এভাবে লো প্রাইসে আপনি সার্ভিসগুলো দেওয়া শুরু করবেন। তারপর আস্তে আস্তে আপনার যখন কোয়ালিটি ভালো হবে, আপনার ক্লায়েন্ট বেশি হবে, আস্তে আস্তে রেটটা বাড়িয়ে দিতে পারেন। ভালো ফিডব্যাকগুলো সংগ্রহ করুন, আর সেই ফিডব্যাকগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করুন। তারপরে যেটা জানবো পেমেন্ট কিভাবে নেব। আপনার ইনকাম করার টাকা আপনি পেইনিওর মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে সরাসরি উইথড্র করতে পারেন। ফাইবার, আপওয়ার্ক থেকে সরাসরি পেইনিওরে টাকা কিন্তু পাঠানো যায়। আচ্ছা, এবার জানবো ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জ এবং সমাধানগুলো কিভাবে করব। ফ্রিল্যান্সিং করার সময় কিছু সমস্যা হতেই পারে, যেমন প্রথমে কাজ পাওয়া অনেক কঠিন। আমাদের দেশে ফ্রিল্যান্সিং যারা করে প্রায় 100 জনের মধ্যে একজন সফল হয়, বাকি 99% মানুষ কাজ পায় না, হাঁপিয়ে যায়, কাজ ছেড়ে দেয়। তো এই কারণে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রথমে কাজ পাওয়াটা কঠিন হবে, যার কারণে পোর্টফোলিওগুলো তৈরি করতে হবে ভালো করে। তারপর অতিরিক্ত প্রতিযোগিতাগুলো যে স্কিলের উপর, সেই স্কিলগুলো অ্যাভয়েড করতে হবে। পেমেন্টের সমস্যার জন্য পেইনিওরটা অবশ্যই অ্যাকাউন্টটা খুলে রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা জানলাম তাহলে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়, কি শিখতে হয় এবং কিভাবে আয় করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।